টু মাই ক্লাস। আজকে তোমাদের ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস। তোমাদেরকে একটা জিনিস একদম কমপ্লিটলি ক্লিয়ার করে রাখি, সেটা হচ্ছে টাইম সেন্স। ওকে, একদম মেনটেন করতে হবে আমার ক্লাসের জন্য। 1 মিনিট কেন, 1 সেকেন্ডও কিন্তু আমি কনসিডার করব না। শুধু আমার জন্য না, প্রত্যেকের টিচারের জন্য কিন্তু আমি বলে রাখছি, তোমরা টাইম মেনটেন করবা। ছেলে কটা বাজে? ম্যাডাম, আমার তো ঘড়ি নাই। তুমি একটা ইউনিভার্সিটিতে পড়ো, তোমার হাতে ঘড়ি নাই? না ম্যাডাম, ঘড়ি আছে, কিন্তু ওই যে বেলটা মারামারি করতে যে ছিঁড়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। কি বলছিলাম, ওদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে টাইম সেন্স। টাইম সেন্স যদি না থাকে তোমরা কিন্তু কখনো উন্নতি করতে পারবে না, আর সব দিক দিয়ে কিন্তু লুজার। ঠিক আছে, এটাই বলছিলাম ওদের সবাইকে। তুমি এটা মিস করেছো, ঠিক আছে? আর তুমি ক্লাস থেকে বের হও। ক্লাস থেকে বের? তুমি টাইম মেনটেন করতে পারো না, তাই তুমি ক্লাস থেকে বের হয়ে যাবা। ওকে, তোমাদেরকে আমি যা বলছিলাম, ঠিক আছে? ম্যাডাম, ইয়েস। টাইম সেন্স নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, শিওর। ম্যাডাম, হয়েছে কি, আমার দেশের বাড়ি বরিশাল। ওকে। তো এক ঈদের ছুটিতে আমি দেশে যাব। তো 7:40 আমার লঞ্চ। তো আমি বাসাতে করে তাড়াহুড়ো করে বেরিয়েছি, কিন্তু আমি লঞ্চ ঘাটে পুরান ঢাকা জ্যামের জন্য পৌঁছেছি 1 ঘন্টা লেটে, মানে 9টার সময়। তো লঞ্চটা আমি আর পাই। এটাই আমি বলছিলাম, টাইম সেন্স। তুমি যেহেতু টাইম মেনটেন করো নাই, এ কারণে তুমি লুজার, তুমি লঞ্চটা পাও নাই। জি ম্যাডাম। তারপর শোনো না কি হয়েছে। তারপর আমি বাসায় গিয়েছি, রাতে খাবারের পর টিভিটা ছেড়েছি। হ্যাঁ, আর 10টার খবরে দেখি ম্যাডাম, আমার যে লঞ্চটা যাওয়ার কথা ছিল ওটাতে 460 জন যাত্রী ছিল, 460 পিপল। পুরো লঞ্চ সহ সবাই মারা গেছে ম্যাডাম, আমি ছাড়া। কারণ ম্যাডাম, আমি টাইমটা মেনটেন করিনি। ঠিক আছে, তুমি বের হও। আর আমি যেটা বলছিলাম, টাইম সেন্সটা কিন্তু সবসময় মেনটেন করতে হবে। ম্যাডাম, কালকে আপনি ফ্রি আছেন? কালকে আপনি আমার বাসায় আসতে পারবেন? না ম্যাডাম, ভার্সিটিতে প্রথম দিন, প্রথম ক্লাস, এভাবে যদি চলে যাই, হ্যাঁ তো আত্মহত্যা করে মারা যেতে পারে। এই ছেলে, এদিকে আসো, ক্লাসে বসো। ম্যাডাম, থ্যাংক ইউ। যা বলছিলাম, হ্যাঁ, টাইম সেন্সটা নিয়ে কথা বলছিলাম। ম্যাডাম দেখছেন, তুমি তো দেরি করে এসেছো। ওই ওই বন্ধু, এদিকে এদিকে বন্ধু, এদিকে। চিনোস? না, ডাকতেছে তোমাকে। ডাকলে তুই যাবি? ডাকছে না, যাই। হ্যাঁ বন্ধু, আয়। তোরও ডাকতেছে। ওই সাদা, এদিকে। প্লেন বানাইতে পারোস? হ্যাঁ পারি। নে বানা তো। ওই সাদা, বল। প্লেন বানাইতে পারোস? তুই আমার চিনোস? না, তোর আবার চিনা কি আছে? তুই সাদা, আমি কালা। তুই আমার চিনোস না রে, তুই আমার চিনোস না। তুই না চিনা আমারে তুই তুই পারি করতেছ। এরকম করতেছস কে? আল্লাহ আল্লাহ, এই যে হয়ে গেছে। আরে তুই তো ভালো বলা। প্লেনটা কে মেরেছে? এই যে বেয়াদব ছেলেবেলে, স্টুপিড ছেলে কথা, স্টুপিড। এগুলো করো না ভার্সিটিতে তোমরা, এগুলো শিখায় তোমাদেরকে? ক্লাসে কি জন্য আসো?
বখাটে ছেলে পেলে মেয়েদের ইফটিস থাপ্পড় দিব হাসলে একদম। না না, প্লেনটা বানানো অনেক সুন্দর হয়েছে। এটা আমার ছোটবেলার স্মৃতি। আগে আমরা কাজিনরা মিলে সবসময় এটা দিয়ে খেলতাম। ও আরে আপনি বসেন না, বানান না আমাদের সাথে। প্লেনটা কে বানিয়েছে? আমি। এই কি রে বলছ না কেন? কে বানাইছে? ওই তো বানাইছে। আর অনেক কিছু বানাইতে পারে, জাহাজ বানাইতে পারে, স্পিড বোট পারে। আরে বন্ধু, কমলা পারে, আরে আপেল পারে। বন্ধু মানুষরা না, সবকিছু আচ্ছা, কাগজ দিয়ে হয়েছে তো দোস্ত, হয়েছে। আচ্ছা ওকে, আমি আসি তাহলে। আমিও আসি। হ্যাঁ আমি আসতেছি। সো বেসিক্যালি প্লেনটা নিয়ে যা। সামান্য একটা ব্যাপার, এটা কোনো ব্যাপারই না। প্লেন তো আমি এমনি এমনি বানাতে পারি। তুমি আমাকে বলো আমি ভার্সিটির বিল্ডিং খাড়া করে দিব কাগজ দিয়ে। ইনফ্যাক্ট তুমি যদি আমাকে বলো তোমার মতো একটা আস্তা মানুষের মূর্তি একদম হুবাহু তোমার মতো বানাই দিব, কি বলো তুমি? আমার পক্ষে সব সম্ভব তো। বাই দ্য ওয়ে, রুমেল। রুমেল মানে? রুমেল মানে আমার নাম। ভার্সিটিতে যখন পড়ো নাম তো শোনাই হোগা, শুনছো না? না শুনিনি। এই যে এখন শুনে নিলাম, কোনো ব্যাপার না। ও আচ্ছা। তোমার নামও আচ্ছা। না, আমার নাম সুমি। বাহ কি সুন্দর নাম, কে রাখছে নামটা? মা। মাশাআল্লাহ, অবভিয়াসলি আন্টি তো মানে নিজে অনেক সুন্দর, জন্য এত সুন্দর একটা নাম রাখছে। কই থাকো তুমি? মোহাম্মদপুর, আদাবর। ও মারে মারে কি আদাব? আমি তোমার পাশে থাকি, তুমি এটা আগে তুমি একটা কাজ করলে এটা। আমি একদম তোমার পাশে থাকি, তুমি কি বলতেছো এগুলো আমাকে? তুমি আগে বলো না কেন? কোথায় থাকেন আপনি? আল্লাহ রে, আমি তোমার পাশে, উত্তরা। তোরা? হ্যাঁ উত্তরা 13 নম্বর সেক্টর। শোনো, এখন থেকে আমি যেটা করবো, বাসা থেকে গাড়ি নিয়ে বের হয় তোমাকে আমি পিক করতে আসবো আদাবরে। আদাবর থেকে আমরা আবার উত্তরে আসবো ভার্সিটি। ভার্সিটি শেষ করে তোমাকে আমি আবার বাসায় দিয়ে আসবো। বাসায় দিয়ে এসে আমি আবার আমার বাসায় উত্তরে চলে আসবো। ঠিক আছে? একদম ঠিক আছে না? উত্তরা টু আদাবর, আদাবর টু উত্তরা, আবার উত্তরা টু আদাবর, আদাবর টু উত্তরা। পারফেক্ট। আমার গাড়িতে কোনো সমস্যা নেই। আমার বাপ অনেক বড় লোক, কিন্তু আমাকে দেখলে বোঝা যায় না। শোনো একটা কথা বলি। বলো। রাগ করবে না তো? রাগ করবো কেন? আজকে একদম রাগ করবো না। মুড অনেক ভালো আমার, যা ইচ্ছে বলতে পারো, একদম রাগ করবো না। না আমি সবসময় একটা আতঙ্কে থাকি তো, মানে তোমারে কখন কি বললে তুমি রাগ করবা, কোন কথায় তুমি হার্ট হবা, ওই জন্য একটু ভয় থাকে। না তুমি আমাকে শাসন করবা, তুমি বকা দিবা, তুমি আমার গার্লফ্রেন্ড না, তোমার তো রাইট আছে সবকিছু করার। কিন্তু তারপরও যদি একটা লিস্ট দিতে পারতা, যেটা যে কোনটাতে তুমি রাগ করবা কোনটাতে রাগ করবে না, আমার জন্য খুব ভালো হতো। এই যে তুমি রাগ করছো, থাক কিছু লাগবে না, আমার কোনো লিস্ট লাগবে না। আরে বোকা, রাগ করিনি, ভাবছিলাম তোমাকে এখন আমি কি বলবো। কি বলবা? বলো, তুমি বলো, তোমার যা মন চায় বলো, আমি কিচ্ছু বলবো না এখন থেকে, আর রাগও করবো না। ওকে? আচ্ছা এই আমি একটু পাশে এসে বসি। অফকোর্স, তুমি আমার বয়ফ্রেন্ড, কেন বলবো না? আসো পাশে বসো। রাগ করবে না তো? আবার আরেকটা কথা বলি। বলো। একটু ঘাড়ে মাথা রাখি। রাখো। সত্যি মারবে না তো? এখন মারবো না রাখলে। ম্যাডাম চলে যাচ্ছেন? হ্যাঁ, ক্লাস শেষ, তাই চলে যাচ্ছি। ম্যাডাম আপনার সাথে একটু কথা ছিল। কিন্তু কোনো দুষ্টামি করবা না, যা বলবা একদম ক্লিয়ার কাট বলবা। আপনার সাথে একটু চা খাবো। হ্যাঁ, কেন? ম্যাডাম আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ম্যাডাম। কিন্তু আমার পকেটে 10 টাকা আছে, তো আমি বার্থডে আপনার সাথে সেলিব্রেট করবো। আপনি এক কাপ চা, আমি এক কাপ চা। ঠিক আছে, তোমার যেহেতু আজকে বার্থডে, তোমাকে সেলিব্রেট করতে হবে না, আমি সেলিব্রেট করবো। চলো আমার সাথে, আসো। আরে ধরো না। কি হলো? ধ্যাৎ, কি? কিছু না। তোমার বয়ফ্রেন্ড নাই কেন? আরে আশ্চর্য, বয়ফ্রেন্ড নাই থাকতে পারে। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে, এত কিউট, এত সুইট,
খোদা নিজের হাতে তোমাকে বানাইছে, তোমার বয়ফ্রেন্ড নাই? তুমিও তো অনেক কিউট, অনেক সুন্দর, অনেক সুইট। তোমার গার্লফ্রেন্ড নাই কেন? হ্যাঁ থ্যাংক ইউ, লজ্জা দিও না। আমার মেয়েদের জন্য তো টাইম নেই, মেয়েদের পিছনে আমি কেন সময় নষ্ট করবো? ওদের কাছে আমি 100 হাত দূরে থাকি, ঠিক আছে? পাত্তাই দিই না। তাই ঠিকই তো, এখন 1 হাত দূরে একটা মেয়ের সাথে বসে আছো। আরে তুমি তো ডিফারেন্ট, তুমি বুঝো না কেন? তুমি তো সবার মতো না। মনে করো যে আকাশে যখন প্রচুর টাড়ায় রোদ পড়ে না, একদম খরা পড়ে যায় সব জায়গায়, আর একটু বৃষ্টির দরকার হয়, এমন সময় যখন আকাশে মেঘ আসে না, তুমি সেই মেঘ। কিন্তু যাই হোক, ওটা কথা না, কথা হচ্ছে তোমার বয়ফ্রেন্ড নাই কেন? আসলে আমার ফ্যামিলি একটু অন্যরকম, অনেক কনজারভেটিভ তো, সো রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যেই থাকতে হয়। এই ফার্স্ট টাইম আমি ভার্সিটি ফেলে কোনো ছেলের সাথে বাইরে এসে এভাবে কথা বলছি। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে হয়ে গেছে ভাই, হয়ে গেছে, ডান ডান। আসো, চলো। কি হয়েছে সেটা তো বলো। আরে আসো তো। কই? আরে আসো না। কই যাব? আরে জিনিস দেখাবো, আসো। তুমি এরকম অস্থির কেন? তুমি রুমেলের সাথে প্রথমবার বের হইছো, একটু স্মরণীয় করতে হবে না? আসো 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 আসো। আরে চলো, এত টাইম লাগলে হবে নাকি? আসো আসো। কই আস? এই যে দেখো, দেখো না, কি দেখবো? দেখো দুইটা বিল্ডিং দেখো আমাদের মতো। এই যে এই পাশে বিল্ডিংটা, এটা হচ্ছে আমি, আর এই ডান সাইডের বিল্ডিংটা ওটা হচ্ছে তুমি। মাঝখানে দেখছো একটা দূরত্ব, আমাদেরও কিন্তু মাঝখানে একটা দূরত্ব, ঠিক ঠিক। কিন্তু একটা পার্থক্য আছে, এই বিল্ডিংগুলো জীবন অনেক কষ্ট, এটা চাইলেও না সারা জীবন পাশাপাশি আসতে পারবে না, কিন্তু আমি রুমেল চাইলে সঙ্গে সঙ্গে কিন্তু পাশে আসতে পারবো। দেখছো, আমি কিন্তু সবই সম্ভব। তুমি এমন কেন? আমি একটু সুইট আছে, হাইটটা একটু কম, খুব কম। কি করা যায় বলো তো? সমস্যা নেই, তোমার চেহারা কিন্তু অসম্ভব মায়া কাজ করে, কিন্তু আমি বকা দিতে গিয়ে অনেক সময় বকা দিতে পারি না, শুধু ওই মায়াটার। প্রথম দিন তোমাকে যখন আমি দেখছি, প্রথম দিন কিন্তু তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এই তো কোথাও যদি তুমি আর আমি ঘুরতে যাই, সবাই কিন্তু বলবে ইয়াস, খুব সুন্দর কাপড়, তাই না? এই ছেলে, এই ছেলে, এই ছেলে, শুনতেছো আমি তোমাকে কি বলছি? আমি এতক্ষণ বলছি, তুমি কিছু শুনছো না? কি করতেছো আমি বুঝতেছি না। আমি বলতেছিলাম দুষ্টামি ফাইজলামি যা করো, পড়াশোনা কিন্তু ঠিক মতো করবা, ঠিক আছে? তুমি বাচ্চা মানুষ, পড়াশোনাটা কন্টিনিউ করো, ভবিষ্যৎটা প্লিজ উজ্জ্বল করো। তুমি অতিমাত্রায় দুষ্ট। আচ্ছা অমিত, ড্রাইভিং জানো? তোমাকে না একদিন লং ড্রাইভে যাবো, তুমি ড্রাইভ করবো আর তোমার পাশে বসে থাকো। বয়সটা আর একটু বেশি হলে, আর কিছু দাড়ি গোফ গজালে, বয়সটা আর একটু বেশি হলে, আর কিছু দাড়ি গোফ গজালে, একটা সরকারি চাকরি তোমাকে চমকে দিয়ে বলতাম ভালোবাসি, 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 ভালোবাসি। কই থাকস তুই? জি চাচা, দেখতে মনে হইতেছে তুই স্বপ্নে বাঁচতেছ। স্বপ্নে তো থাকবাই, তুমি থাকবা না? তুমি থাকবা না, কে থাকবে?
চাচার ঘাড়ের উপর পাড়া দিয়ে খাইতেছো, এর মতো শান্তি আর কয়জনের আছে পৃথিবীতে? তোমারে কইলাম সরকারি ইউনিভার্সিটিতে ভর্তি হও, উনি প্রাইভেটে হইব। প্রাইভেটে নাচানাচি, টাকা দিব কেন এতগুলি টাকা? জি চাচা, আপনি দিবেন? আমি দেবো? ওই বেটা আমি দেবো করতে, সম্পত্তি তো বেটা এইটুক, এটা নাড়াই চারাই খাইতেছি, আমি দেবো? টাকা মনে হয় গজ করে। চাচা, পড়াশোনা শেষ করেই চাকরি খুঁজে আপনার টাকা পয়সা দিন। তোমার পড়াশোনা শেষ করে চাকরি করতে হইব না, পড়াশোনা শেষ করার আগেই একটা চাকরি খুঁজে নাও তুমি। আমার উপর কি প্রেশার বুঝো না তুমি? জি চাচা, পার্ট টাইম জব খুঁজতেছি। খুঁজো, তুমি জব খুঁজো, পার্ট টাইম কি করবা? কত কষ্ট হয় তুমি তো বুঝবে না, আমি জানি যে কি কষ্ট হয় সংসার চালাইতে। তোমার আব্বা মা মইরা যে এত পাইতে গেছে, নাহলে এত খরচ এগুলি কে টানতো? আবার তোমার এই যে খাওয়াইবো পড়াইবো এগুলি কে করতো? তাড়াতাড়ি কাম করো, চাকরি বাকরি করে তারপরে যাও। আমি আর পারি না, বুঝো না সংসারে কত খরচ। ম্যাডাম। হ্যাঁ বলো। আমি আচ্ছা আমি একটু পরে কথা বলছি, ওকে? বাই বাই। বল। ম্যাডাম, আপনাকে কিছু কথা বলতে চাই। কিন্তু তার আগে আমি একটু বলে নিই, তোর বয়সটা অল্প, বয়সটা খারাপ কিন্তু নিজে খারাপ হও না, পড়াশোনা করো, স্ট্যাবলিশড হও। আমি কিন্তু তোর টিচার, মায়ের মতো। আমি কি হয়েছে বলবি? ও তোরা একটু বুঝালি তো পারস না? আচ্ছা ওরে না বললো আমারে বল, কি স্যার? একজনের পছন্দ করলাম, ভালোবাসলাম, কাছেও গেলাম। সে কয় কি জানোস? সে কয় সে নাকি আমার মার সমতুল্য। তোর বেটা কার কথা বলতেছস? কি আবার? সোনিয়া ম্যাডাম। কেডা? ভার্সিটি সোনিয়া ম্যাডাম। আমাকে ভার্সিটি সোনিয়া ম্যাডাম তাকে আছিস কেন? মার মার, বউয়াদর করতে পাঠাইছি তো। আমি তো বুঝি নাই মানুষ পাস নাই। ম্যাডাম তো ভালো। বস, কে মানুষ পাস নাই? ম্যাডামের সাথে করতে হলো তোর? কেন কেন ম্যাডামের সাথে কি ভালোবাসা করে না আছে নাকি? আর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হইতে পারে না? কি এরম ভাবে তাকে আসিস কেন? দোষ শোন, তাহলে কইস না। হ্যাঁ হইতে পারে না, এক্সেপশনাল কেস। আমি আর কি এরমই, কাউরে কইস না। হ্যাঁ এগুলো কিন্তু জানাজানি হলে আমার ভবিষ্যৎ প্রেমগুলো ঝামেলা হবে। মার। আরে কি ভালোবাসা তো ম্যাডাম ভালোবাসতে নিষেধ নাই। আর মানুষ পাস নাই দুনিয়াতে। সোনিয়া ম্যাডামে করতে হলো তোর? এই গেলে খাইছে। হ্যালো। কি খবর তোমার? হ্যাঁ ভালো। সো তোমার ভার্সিটি লাইফ কেমন যাচ্ছে এখন? এই তো খুব ভালো। ভালো তো থাকবাই, আমি যেখানে না থাকবো সেখানে তুমি ভালো থাকবে না, এটা কি হইতে পারে? এরকম কেন বলছো? এরকম কেন হবে? এরকম তো না। আচ্ছা যাই হোক, তোমার জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? গুড নিউজটা হচ্ছে, আচ্ছা শোনো, প্রথম কথা তো আগে আমরা স্কুল কলেজ দুজনেই একসাথে পড়াশোনা করছি, রাইট? হ্যাঁ। সবসময় আসা যাওয়া একসাথে করছি, সব কিছু একসাথে ছিল, জাস্ট ইউনিভার্সিটিটা একসাথে পড়তে পারতেছিলাম না। সো আই হ্যাভ ডিসাইডেড যে আমরা একসাথে এক ইউনিভার্সিটি পড়বো। আই মিন মানে তুমি এখন যে ইউনিভার্সিটিতে আছো আমি সেখানে জয়েন করছি খুব শীঘ্রই। কি বলো?
কেন কি হয়েছে? তুমি খুশি হও নাই? হ্যাঁ অনেক খুশি হয়েছি, খুব ভালো হয়েছে না। এখন তুমি আমি এক ইউনিভার্সিটিতে পড়বো, একসাথে যাওয়া আসা করব, মজাই মজা। কিন্তু একটা রুলস আছে, সেই রুলস তোমাকে মেনে চলতে হবে। আমি যেটা বলবো সেটা এখন করতে হবে। আবার কি রুলস? রুলসটা হচ্ছে গিয়ে ভার্সিটিতে যাওয়ার সময় একসঙ্গে যাবো, ব্যাক করার সময় একসাথে ব্যাক করবো। আর সব থেকে বড় ব্যাপার যেটা, তুমি অন্য কোনো মেয়েদের দিকে তাকাতেও পারবে না, ভুল ক্রমেও না। আচ্ছা। আমরা ক্যান্টিনে বসে একসাথে লাঞ্চ করব, আবার ডিনারও করব মাঝে মাঝে। আর হ্যাঁ, গ্রুপ স্টাডি কিন্তু আমার বাসায় হবে, ওকে? হ্যাঁ বুঝতেছো আমি কি বলতেছি তোমাকে? শুনতেছো? হ্যাঁ। ও আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি রিক্সার ব্যাপারটা। আমি কিন্তু ডান সাইডে বসবো আর তুমি বাম সাইডে, ঠিক আছে? আর হ্যাঁ শোনো, তুমি কোনো মেয়েদের দিকে তো তাকাইতেই পারবে না, ইভেন ছেলে ফ্রেন্ড বানাইতে পারবে না, বুঝছো তুমি? আচ্ছা। কারণ তুমি যদি ওইদিকে ডাইভার্টেড হও তখন তুমি আমার দিক থেকে কনসেন্ট্রেশন হারাই ফেলবা। কি করতেছো? আরে বেটা রাস্তা ঠিক করতেছি, বুঝছস না? দেশপ্রেম থাকতে হয়, বুকে ভালোবাসা থাকতে হয়, দেশপ্রেম। তুমি কি সহজতে চাকরি পাইছো? সহজ কি রে? সড়ক ও জনপথ বিভাগ। বেটা দেশপ্রেমের জন্য সহজতে চাকরি করতে হয় না, মনের মধ্যে ভালোবাসা রাখতে হয়। তোর বোকা বললে এই তোরা কি রাস্তা নিয়ে পড়ে থাকবি? একবার আমার জিজ্ঞেস করবি না আমার কি হয়েছে? একবার আমার দিকে তাকাবি না? কি আমি যে সকাল থেকে তোদের সাথে ঘুরতেছি, চুপচাপ আছি, একটা কথা বলছি না। একবার জিজ্ঞেস করছিস আমার কি হয়েছে? একবার প্রশ্ন করছিস? আচ্ছা প্রশ্ন করলাম, কি হয়েছে আপনার? এই ফাইজলামি করিস না। মাই ফোন দিছিল কালকে। মাই তো ফোন দিবই, নইলে কি তোমার আব্বু ফোন দিব ভার্সিটিতে? আরে না, মাহি বলতেছে ও নাকি আমার সাথে এক ইউনিভার্সিটিতে ভর্তি হবে। না এটা তো হইতে দাও যাবে না, কখনো হইতে দাও না। একদম ঠিক বলছিস দোস্ত, বল না কি করব? কোনো গার্লফ্রেন্ড ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না। ঠিক বলছিস দোস্ত, এখন আমার কি করা উচিত? রোমেল তুই বল না কি করব দোস্ত প্লিজ। শ্রী মহান চট্টোপাধ্যায় আমাদের পণ্ডিত অমি, উনাকে জিজ্ঞেস করেন। বন্ধু প্লিজ একটু হেল্প করো। সন্তোষ খুব একটা ইজি বিষয়, আমি তোরে বলতেছি, একটু ভাবতে দে আমারে। তুই যেটা করবি, তুই সকালবেলা মাহির নিবি, মাহির নিয়ে ইউনিভার্সিটি আসবি, তারপর যাওয়ার সময় ওকে ড্রপ করে বসে চলে যাবি। বাহ, উনাকে একটা পুরস্কার দেওয়া হোক, খুব সুন্দর, অসাধারণ একটা আইডিয়া দিয়েছেন আপনি। রাস্তাটা একদম ঠিক আছে। তুই মাই ফোন একদম চুপ। মাই ফোন কে? আরে কে কে? ফোন করে কেন বলার? হ্যালো, কই তুমি? আমি তো হ্যাঁ ক্লাসে। ক্লাসে থাকলে এত শব্দ কিসের? তুমি কি মাঠে ক্লাস করতেছো নাকি? আমি ক্লাসে। হ্যাঁ তো এরকম করতেছিস কেন ক্লাসে? তো এমন করে কেন? ক্লাসে ক্লাস করলে আমার ফোনটা রিসিভ করলা কিভাবে? আরে ফোন না ধরলে তো তুমি আবার চিল্লাচিল্লি করবে না? তার মানে কি তুমি বলতে চাচ্ছ আমি তোমার সাথে সবসময় চিল্লাচিল্লি করি, চেঁচামেচি করি? না চিল্লাচিল্লি করো না, জাস্ট বললাম আর কি। তুই বিজি বিজি। তাহলে ক্লাসরুমে বসে এত কথা কেন বলতেছো? কই আমি তো কথা বলতেছি না। পাতা দিস রেখে দে। তাহলে কি করতেছো তুমি আমার সাথে এখন? কথা বলতেছো না তো কি, নাচতেছো, গান গাচ্ছ? আচ্ছা এনিওয়েজ, ক্লাস শেষ করে এখনই আমাকে ফোন দাও। এই তোরা কি মানুষ না অন্য কিছু? মানে মাহি ফোন দিছে, একটু চুপ থাকতে পারছ না তোরা? চুপ কাওয়া চুপ, কাটা ডাকিস না। কেন? মাহি ফোন দিস তো, মাহি কাওয়া ডাকলে ঝামেলা না। কেমন খাওয়া জানেও না ভাই।
চিরুনিটাও সাথে করে নিয়ে আসতা। আচ্ছা কালকে থেকে নিয়ে আসবো। কালকে থেকে নিয়ে আসবো মানে? তুমি কি মেয়ে মানুষ যে তুমি ইউনিভার্সিটির চিরুনি নিয়ে আসবা তারপর মাথা আছড়াবা? আচ্ছা আনবো না, ঠিক আছে। আনবা না কেন? এই নীলা বেরে, নীলা আমি তো জানি না দোস্ত, তুই জানবি না তুই খবর রাখ। আরে আপু তুমি এখানে বলবি না? আচ্ছা আর পরে কথা হবে। হ্যাঁ সরি সরি এই, দোস্ত এই শুন না, আমি তো নীলাকে? আমি তো চিনি না নীলাকে। তাহলে তুমি কেন বললা যে তুমি দেখো নাই? ওইটা তো ও প্রশ্ন করছে দেখে আমি জাস্ট জবাব দিই। দ্যাটস ওয়াই আমি বলি যে তুমি কেন আমার ফোন রিসিভ করো না ইউনিভার্সিটিতে আসলে, আর তোমার ফোনও বিজি থাকে কেন? আমি তো নীলাকে চিনি না, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি ভুল বুঝতেছি না, আমি ঠিক বুঝতেছি। তোমাকে আমি 8-10টা ছেলের মতো ভাবি না। আমি ভাবছিলাম তুমি খুব ইনোসেন্ট একটা ভদ্র একটা ছেলে, বাট তুমিও যে আর বাকি 10টা ছেলের মতো এত স্টুপিড একটা ননসেন্স। আমার ভুল হয়েছে। এনাফ। তুমি তোমার রাস্তা মাপো, আমি আমার রাস্তা মাপো। ডোন্ট ফলো মি। আরে ভাই তুই ক্যারাম পরে গেছিস, কাহিনী শুন। কি হইছে? আমি দেখি সৌমিক আর তার ওই গার্লফ্রেন্ড দুজন মিলে ওদিকে একটু মেয়ে তোদের এমনি 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 হাঁটতেছে, বুঝছো? আমি তুই কিরে ওখানে কি করে একটু যাই গুটি বাজি লাগিয়ে দিতে গেছি, গিয়ে কইছি কিরে নীলা কই? নীলা কি? আমি তো জানি না। তুই জানিস না? জানি না তো। আগে নীলা কই, ও তো দেখি পুরো লগ হয়ে তাকায় আছে আমার দিকে, পাশ থেকে তোর নীলাকে। আমি বললাম সরি আমি তো দেখি নাই তুমি এখানে। আমি বলে বাইরে চলে আসি, তোর চোখের দিকে তাকায় তোর আগুন ফায়ার সার্ভিস কল দে। হ্যালো ফায়ার সার্ভিস, একটু তাড়াতাড়ি আসেন। আমার মতো শ্রমিক আর বাহির আগুন লাগছে, আগুন নিয়ে পাইতে হবে। তোর এখানে তুই হাসতেছস? তোর কি মানুষ না কিছু? কেন দোষ কি হয়েছে? তুই জানিস না মানে কিছু কিছু? দোষ কি হয়েছে? আমি কিচ্ছু জানি না। তুই জানিস না ভাবতে তুই জানিস না? আমি জানি না আসলে। আমি মাহির সাথে হাঁটতেছিলাম, এই হালে গিয়ে বলে নীলাকে। নীলাটা কে? হাই নীলাকে? আমি কি জানি নীলাকে? তোর জন্য কি হয়েছে আমার সাথে জানোস তুই? আরে সুমিরে খুঁজতে যে আমি নীলা বেলা ফেলাইছি। কি এই তোর মারছে কেউ? না ওটা জীবনে প্রথমবার আমার কেউ ছোট লোক বলছে। আরে কাজটা খুব খারাপ করছে। আর তোর মাহিরা ছিল, মাহিরা কিরকম? না কেমন? আর সারাদিন খিটখিট করে আমার পিছনে লেগে গেছে, খালি আমার ডিস্টার্ব করে বেটা। তুই শিওর? হ্যাঁ এটা সুন্দর তো বেটা। সুন্দর দেখে বাড়ি খামু? কি দিয়ে বানিয়ে খাবি? কিছু দিয়ে বাড়ি খামু না। আরে না বেটা, মেয়েটা ভালো আছে বেটা। কোনো দিক দিয়ে ভালো না, বলতে ভালো না, বাস শেষ। কি এরকম একটা গার্লফ্রেন্ড বেটা অনেকে চাইলে পায় না? এই তুই কি নীলার কথা বলতেছি? নীলার কথা কেন বলবো? আমার গার্লফ্রেন্ড তো একটাই, মাহির কথাই বলছি আমি। মাহির কথাই বলতো? হ্যাঁ মাহি, লিখা দিব আমি তোমারে। না না লিখতে হবে না। ওকে ডান। বাবা আমরা যাই, ওয়েদারটা ডিমান্ড করতেছে বুঝছস? কি এর বেদা ডিমান্ড? কই যাস তোরা? ওকে ডান। হ্যাঁ কি ডান? ওয়েদারটা কেমন জানো রে আজকে? আমার কথাটা শেষ করতে দে। আমরা জানি। এই দাঁড়া না। এই কে? খারাপ। আমি খারাপ। আমি খারাপ। আমি চালাই। গুড। আমি অমি। অমি? কোন অমি? চিনতে পারো নাই? শ্রমিকের ফ্রেন্ড অমি। ও হ্যাঁ বলো। তোমার সাথে একটু কথা ছিল। দেখো আমি এখন একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। কথাটা মন দিয়ে শুনতে হবে, অনেক দামি কথা। ঠিক আছে বলো, তাড়াতাড়ি বলবে যা বলবে। আরে শোনো না, রোমেল বললো না নীলা কোথায়? এটা তো প্ল্যানিং করে করছে তোমাকে খেপানোর জন্য, আর তুমি তো মাইন্ড করে বসে আছো। শুনো, এটা আমার আর শ্রমিকের একদম পার্সোনাল ব্যাপার। আর তুমি কে আমি মাইন্ড করছি কি করি না সেটা দেখার? হ্যাঁ হোয়াটস ইউর প্রবলেম? তুমি আমাকে কেন কল দিয়ে গেলো বলতেছো? না আমাকে বলতে হবে কেন, কিন্তু ঘটনা হয়েছে অ্যাজ আ ফ্রেন্ড দেখলাম শ্রমিকের মনটা অনেক খারাপ, তাই ভাবলাম তোমাকে একটু ফোন দিয়ে তোমার ভুলটা ভাঙাই দিই। ধন্যবাদ, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমার ভুলটা একদমই ভাঙেনি।
কোনো সমস্যা নাই। আর জীবনে যেহেতু কথাই হবে না, তাহলে এইবার 5টা মিনিট কথা বলো। 5টা মিনিট কথা বলে দেখো তুমি কনভিন্স হবাই হবা। আর সৌমিক তো তোমাদের রিলেশন পুরোপুরি আমি ঠিক করে দিচ্ছি এই 5 মিনিটের মধ্যে। দেখো লিসেন, আমি তোমাকে আর একটা সেকেন্ডও দিব না, গট ইট? তুমি আমার 5টা মিনিট সময় দাও, দেখো তোমার আর সৌমিকের রিলেশনটা ঠিক আমি আগের মতো করে দেবো। হ্যালো, কথা বলো প্লিজ, অল্প কথা। বজ্জাত মাইয়া, এগুলোর লগে প্রেম না কইরা রুমে আটকায় রাখা উচিত। টাঙ্গুল ধরো। কেন এই পাশেরটা ধরলো কি হইতো? আচ্ছা একটু বসো, কথা আছে। এখান থেকেই বলো না, তোমাকে তো সুন্দর লাগছে দেখতে। প্লিজ একটু বসো। আরে বাপরে বাপ, তুমি তো দেখি অনেক সিরিয়াস হয়ে গেছো। ঠিক আছে আমি বসেছি, বল। শুনতেছি, বলো বল। কালকে ভার্সিটি থেকে বাসায় গেলাম না, বাসায় গিয়ে দেখি বেশ কিছু লোকজন। হ্যাঁ আল্লাহ, আমার বাসাতে অনেকগুলো মানুষ, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন। প্লিজ ইন্টারাপ্ট করো না কথার মাঝখানে। তুমি এরকম বকতেছো কেন আমাকে? আচ্ছা তুমি রাগ করতেছো, তুমি বলো, আমি শুনবো, বলো। ওরা আমাকে দেখতে আসছিল। তুমি কি 10ম আশ্চর্য নাকি তোমাকে দেখতে আসবে? ভাবি আপনার মেয়ে কই 10ম আশ্চর্য? কংগ্রাচুলেশনস, দেখেন আপনার মেয়ে। সবকিছুতে তোমার ফাইজলামি করতে হয় কেন? আচ্ছা বকা দিও না, তুমি ঠিক করে বলো, আমি এখন আর ফাইজলামি করবো না। তুমি একদম যা বলবা তাই শুনবো, বলো। আমি একটা ভালো ছেলে, বলো। ওরা আমাকে বিয়ের জন্য দেখতে আসছিল। মানে বিয়ের জন্য দেখতে আসছে মানে? তুমি পিচ্ছি একটা মেয়ে, তোমাকে কে বিয়ের জন্য পছন্দ করবে? আশ্চর্য, তুমি তো এখনো কোলের শিশু, ঠিক মতো বড়ই হইতে পারো নাই। ফাইজলামি করো তুমি আমার সাথে? হ্যাঁ, বিয়ে করতেই আসছে এবং আম্মু বলছে যে ওদের আমাকে পছন্দ হয়েছে। এগুলা বিয়ে হয় না। শোনো, আমার যে আপন খালাতো বোন, তাকে দেখতে যে কত ছেলে আসছে বিশ্বাস করবো না। আসে দেখে চলে যায়, আসে দেখে চলে যায়। আজ পর্যন্ত একটা পোলা ওরে বিয়ে করেনি। তুলা তো দূরের কথা, আর তোমাকে এসে নিয়ে তুলে নিয়ে যায়, বললেই হয়ে গেল। দেখা যাবে। ঠিক আছে, দেখা যাবে। মুখটা ঠিক করে, ইস বিশ্রী লাগতেছে। এই তো কি সুন্দর হাসি তোমার। ও আমার হাসি কেমন বলো না? তোমার ফ্রেন্ড আমাকে ফোন দিছিল, তুমি জানো সেটা? হ্যাঁ জানি, তুমি ওর সাথে অনেক খারাপ বিহেভ করছো। আমি ওর সাথে খারাপ বিহেভ করবো না ভালো বিহেভ করবো সেটাকে আমি তোমার কাছ থেকে জেনে করবো? বলো। ওর নাম্বার কিভাবে পেলো? নাম্বার ওই ফোন কোম্পানিতে মনে হয় ফোন দিছিল, ওখান থেকে তোমার নাম্বার দিয়ে দিছে। তুমি আমার সাথে মিথ্যা বলছো। না মানে ফোন কোম্পানিতে ফোন দিতে গেছিল, তখন আমি বললাম এত কষ্ট করা লাগবে না, আমার কাছে নাম্বারটা আছে, আমি দিয়ে দিছি আর কি। হোয়াট? মানে মানে তুমি কি বলতেছো? আমি তো তোমাকে একটু ভয় পাই, তো আমি ভাবছিলাম আমার ফ্রেন্ড ফোন দিলে তুমি ম্যানেজ হয়ে যাবে, কিন্তু হও নাই। ও, তুমি ভাবছো তোমার ফ্রেন্ডরা আমাকে ফোন দিলে আমি ম্যানেজ হয়ে যাবো? এটা তুমি কিভাবে ভাবছো? প্রথম তো তুমি যে ভুলটা করছো সেটা আমি আর রিপিট করতে চাই না। আর এখন যেটা করছো সেটা হচ্ছে তোমার ফ্রেন্ডদেরকে দিয়ে আমাকে ফোন দেওয়া হয়েছে, সেটা খুব বড় ভুল করছো। আর এটা তোমার মিস্টেক, তোমাকে সেটা মানতে হবে। আর এটা তোমার পানিশমেন্ট। তোমার পানিশমেন্ট যতদিন পর্যন্ত শেষ না হবে তুমি আমার সাথে কথা বলতে পারবে না, ওকে? এই শোনো না, কি হয়েছে বলো না কেন? দাও না। কি দিব মানে কি বলছিস? মানে বলছিলাম মাফ করে দাও না। ও না, সম্ভব না। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। আমি এই ভার্সিটি আছি আর কি, ফ্রেশার, একদম ফ্রেশার। সো কিছু না, আমি অমি। নাইস নেম। আপনার নামটা জানতে পারি? আমার নাম স্বপ্না। উফ, অস্থির অস্থির নাম, এক পাশের জন্য ঠিকঠাক পুরা। এত অস্থির হয়েও না, যাও ঠিকমতো পড়াশোনা করো। পড়াশোনার পাশাপাশি আমার আর কি কি করতে হবে আমি বুঝে গেছি।
দেখো পুরো আশেপাশে শোনো বন্ধুরা, তোমাদের জন্য একটা ঘোষণা আছে। তোমাদের প্রাণ প্রিয় বন্ধু অমি হাসান প্রেমে পড়েছে। ওরে জ্বালা, কংগ্রাচুলেশন বন্ধু। এদিকে এই হাই ফাই। কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন আছে তো। আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই কি আবার ম্যাডামের প্রেম পড়ছস? আরে দূর বেটা, এবার একটা পিচ্চি একটা মাইয়া, একদম পিচ্চি, ইনোসেন্ট। কিন্তু কিছু রুলস এন্ড রেগুলেশন তোমাদের মেনে চলতে হবে। বুঝলাম না, প্রেম করবা তুমি, রুল মানবো আমরা? কারণ তোদের ক্যারেক্টার তো আমি জানি, মানে আমার মতো না তোদের ক্যারেক্টার। বন্ধুরা, তার নাম হয়েছে স্বপ্না। কি না? মানে কি? মানে কি? মানে হলো সবার জন্য না, সে শুধু আমার স্বপ্না। কিন্তু ভুলেও কেউ আমার গার্লফ্রেন্ডে আলগা পিরিত দেখাতে যাবা না, বুঝছো? বুঝছো? ওকে ওকে তো চিনি না, ও কোথায়? আমাদের ইউনিভার্সিটিতে পড়ে? হ্যাঁ, আমাদের ইউনিভার্সিটিতে পড়ে। আরে পুরা ইউনিভার্সিটির মধ্যে সব থেকে সুন্দর যে মেয়েটা, সেই হয়েছে স্বপ্না। অনেক সুন্দর। হ্যাঁ, আয় এদিকে আয়, মিলাই। তোরা আমার জন্য দোয়া কর, আমি যেন ঠিকঠাক মতো নদীটা পার হইতে পারি। হে খোদা, আমার বন্ধুটাকে ঠিকঠাক মতো নদীটা পার করায় দাও। আর তুই যদি আর কখনো কোনো মহিলার পছন্দ না কর। এই বেটা, প্রেমের শুরুতে এগুলো বলবি না। আমিন আমিন। এক্সকিউজ মি। হ্যাঁ বলো। স্বপ্না না? হোয়াট? না মানে হয়েছে কি, একটা ছেলে একটা মেয়েকে খুব পছন্দ করে। ছেলেটি এই মেয়েটা চারিপাশ দিয়ে ঘোরাঘুরিও করে। মেয়েটা কিন্তু সেটা বুঝতে পারে, কিন্তু তারপরও না মেয়েটি না ছেলেটির কাছে ধরা দিচ্ছে না। ছেলেটি কি করা উচিত? ছেলেটির বলা উচিত না আমি তোমাকে ভালোবাসি? একটা চড় দিয়ে দাঁতগুলো ফেলে দেবো। কেন? তুমি জানো আমি ইউনিভার্সিটির টিচার। ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। রেসপেক্ট দিয়ে কথা বলো। না মানে ম্যাডাম, আমার একটা ফ্রেন্ডের এই বইমেলায় একটা বই বের হবে, তোর গল্পের প্লট হয়েছে এটা। সো আমি সবাইকে দিয়ে জিজ্ঞাসা করছি যে ম্যাডামদের সব ম্যামদের হাউ দে ফিল, মানে প্লটটা কেমন আর কি। যাও। তোদের দুইজনের একটা দায়িত্ব দিতে চাই। বল না। তোরা আমরা মার। হয় বেটা, মারতে কইছে আর মারবি? বন্ধু মানুষ একটা রিকোয়েস্ট করছো, আমি এটা রাখবো না। আচ্ছা তুই বল 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 কিসে? সেই দিন যে একটা মেয়ের নাম বললাম না, স্বপ্না, হ্যাঁ ওই যে যে সবার জন্য না অনেক সুন্দর, কিন্তু আমার জন্য হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ওই যে পিচ্চিটা। হ্যাঁ। সে আসলে আমার জন্য না, সে স্বপ্না। আচ্ছা আমি সত্যি বলেছি, তোর এই স্বপ্না পিচ্ছি উনি কি আসলে? উনিও কি ম্যাডাম? রাইটে যাও, রাইটে যা। বাদ দেওয়া যায় না। আমি যদি খারাপ হয়ে থাকি তাহলে তুমি আমার সাথে রিলেশনশিপ কেন রাখছো? দেখো না, ওকে ফাইন, আমি বলতেছি ব্রেক আপ। গট ইট? কি ব্রেক আপ? বেসিক্যালি এখন আমার মুড নাই তোমার সাথে কথা বলার, আর রিলেশনটা রাখারও একেবারে মুড নাই। যখন আমার মুড আসবে আমি নিজেই তোমাকে কল দিব, তখন আমি ঠিকঠাক করে নেবো। ওকে? তোমার যখন মুড আসবে তখন তুমি আমাকে কল দিতে পারবে, আর আমি যখন তোমার সাথে কথা বলতে যাবো তখন তুমি আমার সাথে কথা বলতে পারবে না। মানে কি তুমি মজা পাইছো এগুলা? তুমি ওর সাথে জোরে কথা বলতেছো? এখন কিভাবে কথা বলবো ওটা তোমার কাছে শিখতে হবে। মানে তুমি কি পাইছো? তুমি আমাকে সবসময় প্যারা দিবা, তোমার পোশাক উঠতে পাইছো তুমি আমাকে, আমার ফ্রেন্ডদের সাথে মিশতে দিবা, ইউনিভার্সিটিতে আমাকে প্যারা দিবা, কি পাইছো তুমি? হ্যাঁ সৌমিক? সৌমিক? হ্যাঁ আমি সৌমিক। তুমি কি আমার সাথে ব্রেকআপ করবে? আমি তোমার সাথে ব্রেকআপ করছি, আর তোমাকে আমি কল দিব? জীবনও না, তুমি আমাকে আর জীবনও কল দিবা না, বুঝছো? আমি ব্রেকআপ করছি তোমার সাথে।
দুইটা আঙ্গুল কেন ধরতে দিতাম জানো? সবসময় মনে করতাম যে দুইটা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুলের মানে হচ্ছে তুমি কখনো আমাকে ছেড়ে যাবা না, আর আরেকটা আঙ্গুলের মানে ছিল তুমি হয়তো আমাকে ছেড়ে চলে যাবা। কোন একটা কারণে তুমি কেন সেই আঙ্গুলটাই ধরতা যেটা মানে ছিল যে তুমি আমাকে ছেড়ে চলে যাবা। আমি সব ফালতু জিনিসে বিশ্বাস করি না, আর কখনো করিও নাই। এবার আমার বিশ্বাস করতে হচ্ছে। কবে? 4 দিন পর। 4 দিন পর। তুমি একটা কাজ করো, তুমি তোমার বাবা মাকে বলো যে তুমি বিয়ে করবে না, তোমার ইচ্ছা নাই। এটা সম্ভব না রুমেল। সবকিছু সম্ভব সুমি, তুমি চাইলে সবকিছু সম্ভব। তুমি নিজেও জানো আমার ফ্যামিলির কথার উপরে আমার কোনো কথা নাই। তোমার নিজের কোনো ডিসিশন নাই? তুমি চেষ্টা করতে পারো না? তোমার ইচ্ছা নাই কোনো? বলো না, কিছু তো একটা করতে হবে। একবার বলো না, তুমি বলো। তুমি আমি মাফ চাই রুমেল, আমাকে মাফ করে দাও। তোরা কি করবো? তুই নিজেই তো সমস্যার মধ্যে আছিস। দেখ দোস্ত, আমারটা নিয়ে কথা বলা লাগবে না। ওখানে যা সমস্যা ছিল ফাইনাল ডিসিশন নিয়ে নিছি, ওটাতে আমি ফেরত যাচ্ছি না। বন্ধু রোমেলের কি সমস্যা, ওগুলো নিয়ে কথা বল। এটা কোনো কথা? এমনি হুট করে কেউ বিয়ে করে? ওর জামাইয়ের নামে না বাল্য বিবাহের মামলা টুকুম শালা, জেলে গিয়ে চুজা খাস। মামলা করবি? কি মামলা করবি? ও তো একটা ম্যাচিউর মেয়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তোর সাথে প্রেম করে আরো ম্যাচিউর হয়ে গেছে। তুই মামলা করতে যাবি? ওর জামাই উল্টা তোর নামে মানহানির মামলা করে দিবে। মস্কারি করছ আমার লাগাও, আমি এটা মস্কারি করার সময়? আচ্ছা ঠিক আছে, এদিকে তো। বিয়ের কথাবার্তা হচ্ছে, বিয়ে তো এখনো হয়নি, বিয়ে তো দেরি আছে। আর তোর সাথে প্রেম করছে, তোর সাথে থাকছে, বিয়ে করবে তোরে। আমার কেন যেন মনে হয় জানিস, তোরা টেস্ট করছে, 4-5 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কথা বলি, কথা বলে সবকিছু সমাধান হবে। দোস্ত কথা তো বলছি, কিন্তু কোনো লাভ তো হয় নাই। ফেস টু ফেস কথা বলে, সামনাসামনি চোখে চোখ রেখে কথা বলতে হবে। আজকে আমি যাবো, কথা বলবো, তুই যাবি আমার সাথে। আমি যাই তোদের সাথে? তুই গেলে যদি বিগড়ে যায়? আমি দূরে দাঁড়া থাকুম বেটা। আচ্ছা ঠিক আছে, যাইছি, চল। দেখো, এরকম করে তো হবে না, তাই না? কিছু একটা করতে হবে তো। তুমি তো জানোই রোমেল একটু পাগল টাইপের, তাই না? হঠাৎ করে কি একটা হুটার ডিসিশন নিয়ে ফেললে তুমি। আমার কিছুই করার নেই। কিছু করার নেই মানে? অবশ্যই করার আছে। তুমি তোমার বাসায় যাও, তোমার আব্বু আমাকে বলো যে তুমি ওকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে, তোমরা বিয়ে করে ফেলো, সব ঠিক হয়ে যাবে। আরে রাখ না, কিছু করার নেই বললে তো আর হবে না। তোমারই একমাত্র করার আছে। তুমি একটা কাজ করো, তুমি তোমার ফ্যামিলিকে বুঝাও, বুঝায় বলো যে এখন তো পড়াশোনা শেষ হয়নি, পড়াশোনা শেষ হোক, তারপর বিয়ের সাথে নিয়ে ভাববা। হ্যাঁ ঠিকই তো, বিয়েটা একটু পরে করলে তো, একটু ওয়েট করলেই তো হয়। এত তাড়াতাড়ি তো কোনো কিছু দরকার নেই, তাই না? তোমরা তো আমার ফ্যামিলিকে চিনো না। আমার ফ্যামিলিতে গার্ডিয়ানরা যেটাই বলে ওটাই ফাইনাল ডিসিশন, ওটার উপরে আর কেউ কোনো কথা বলতে পারবে না। আমাকে বলেছে আমার এখন বিয়ে করতে হবে, আমার এখনই বিয়ে করতে হবে। আমি কিছুই করতে পারবো না। দেখো এগুলো বললেই হলো না, কিন্তু আমার বন্ধু কিন্তু কষ্টে মারাও যেতে পারে, তুমি ওর কথা একটু ভাববা না? কি আছে, আমি কিছু বল না ওকে। আচ্ছা ঠিক আছে, গার্ডিয়ানরা বললে তো হবে, কিন্তু তোমার নিজেরই তো একটা ডিসিশন আছে, তাই না? না, আমাদের ফ্যামিলিতে আমার কোনো ডিসিশন নেই। দেখো অনেক ঝামেলা হয়ে যাবে। তুমি ওর সাথে ঘুরছো ফিরছো, তুমি এখন তোমার ইচ্ছা মতো যা বলবা তাই হবে নাকি? আশ্চর্য, তুমি তোকে ভালোবাসছো, তাই না? আমি ওকে কখনো একবারও বলি না আমি ওকে ভালোবাসি। ঘোরাফেরা মানেই ভালোবাসা না। তার মানে ঘোরাফেরা মানে ভালোবাসা না, তুমি ওকে ভালোবাসো না? দেখো, এই বিষয় নিয়ে আর ফার্দার কোনো কথা বলে কোনো লাভ নেই।
আমি বলেছি আমার ফ্যামিলি যেটাই বলবে ওটাই আমার করতে হবে। আর আমি এখানে তোমাদের সাথে যে দেখা করতে এসেছি, আমার অনেক কষ্ট করে অনেক কিছু ম্যানেজ করে আসতে হয়েছে। তো আমি সরি। আরে সরি, বাপ এদিকে একটা সাইন করতে তুই। এটা কি চাচা? এটা একটা ওই যে তুই ইউনিভার্সিটিতে পড়স না, তারপরে যে যা সাহস গুরস গুনগান করস এইসবের একটা খরচ বাপ, আর কিছু নেই। একটা সাইন কর, সাইন কর। চাচা হাত দিয়ে রেখে রাখছেন। তোর দেখতে হইব না, তোর চাচা দিছে না? তা ঠিক। তোর বিশ্বাস নাই তোর চাচার প্রতি? আছে ক থাকবে না পড়ি চাচা। পর, তোর চাচারে যখন বিশ্বাস করলি না, পর 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 পর। চাচা আমি সিগনেচার করুন না। কেন করবি না? চাচা আপনি জানেন আমি কেন সিগনেচার করুন না। কি কারণে সিগনেচার করবি না? আমি তোরে কইছি তোর এই জায়গায় সিগনেচার করতে হইবই। চাচা আমি সিগনেচার করুন না। আমি কইছি তুই সিগনেচার কর এইখানে। চাচা করুন না সিগনেচার। ওই বেটা, তোরে আমি সিগনেচার করতে কইছি না? তুই সিগনেচার করবি এই কাগজে, কর। করুন না কিছু না। আমি কইছি কর তুই কইছে সিগনেচার। না করুন না। এটা আমার বাপের সম্পত্তি, বাপের সব আমার। আমার ইচ্ছে হলাম সিগনেচার করুন না, আমি করুন না। তোমার পাখা গজাইছে না? চাচা খুব খারাপ হয়ে যাবে, কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার লোকে তারামি করেন না আপনি। তোমার পাখা গজাইছে, তুমি আমার চোখের দিকে তাকায় তুমি কথা কও, তোমার এত বড় সাহস করতে হইছে আমি বুঝলাম না তো কিছু। আমি তোমারে কইছি এটা সিগনেচার করতে হইব, সিগনেচার করবি তুই, কর সিগনেচার। আমার মুখের উপর কথা কস। সিগনেচার করুন না, আপনি কি করবেন? আমি কি করবো মানে? আমি তোরে মাইরা ভালামু, তবু সিগনেচার তোর করতে হইব। আমি সিগনেচার করুন না চাচা, আমি গেলাম। করবি না মানে? করতেছি করতেছি। সিগনেচার করবি না, আমি তোরে কইছি, তোর এত বড় সাহস, কর সিগনেচার। সম্পত্তি পাইলে খুশি চাচা? হ্যাঁ খুশি আমি, কর। যা বাইরে যা, তুই যা, বাইরে হয়ে যেতেছি। যা তুই বাইরে যা, তোরে দরকার নাই আমার, যা। হ্যালো, চুপ করে আছো কেন, কিছু বলো। প্লিজ বিয়েটা করো না প্লিজ। আমি তোমার কাছে জীবনে কিচ্ছু চাই, একটা জিনিস রাখো। আমি কোনোদিন কারো কাছে একটা রিকোয়েস্ট করিনি, কারোর জন্য মাথা নত করি না। আমি তো পায়ে পড়ি, তুমি বিয়েটা করো না, আমি কিচ্ছু চাই না। আমি বখাটে ছেলে, এই তো সত্যি কথা, আমি পুরোপুরি ভদ্র হয়ে যাবো। আমি একটা মাস্তানি করবো না, চিল্লাচিল্লি করবো না, কিচ্ছু করবো না। প্লিজ তুমি খালি বিয়েটা করো। আমি আজকে কালকে কিচ্ছু বুঝি না, প্লিজ রুমি প্লিজ। আমি কিছু বুঝতেছি না, আমার মাথায় কাজ করতেছে না। তুমি বিয়েটা খালি ক্যান্সেল করো রুমি প্লিজ। আমি অনেক অর্ডার করাই বাবা, প্লিজ তুমি বিয়েটা করো না। আমার এখানে কোনো দোষ নাই রুমি। তুমি কাউকে চলে আসো, আমি তোমাকে বিয়ে করবো প্লিজ রুমি। আমি সত্যি তোমাকে ছাড়া এই জীবন রাখতে পারবো প্লিজ রুমি। তুমি আমার তুমি প্লিজ, আমি ভীষণ করে মারা যাবো, আমি মারা
আর নিজেকে। আমি সবার জীবন শেষ করে ফেলবো। আমি কাউকে বাঁচতে দিব না, আমি নিজেও বাঁচতে পারবো না আর কাউকে বাঁচতেও দিব না। তুমি খালি দেখো। আপা, আমার একটা মাত্র মেয়ে, ছোটবেলা থেকে খুব আরামায়েশে মানুষ করেছি। এখন ঘটনাচক্রে হঠাৎ করে কাবিন হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই মেয়েটাকে কিন্তু এইভাবে আমি উঠিয়ে দেব না। কি যে বলেন না আপা, আমরা কি আমাদের বউ এভাবে নিব? আমরা 2 মাস পরে ধুমধাম করে আমাদের বউ নিয়ে যাব। আরেকটা কথা হচ্ছে আপা, উঠিয়ে নেওয়ার ব্যাপারটা আর কি, সবাই যেহেতু জানে, আত্মীয় স্বজন সবাই যেহেতু জেনে যাচ্ছে যে ওর কাবিন হয়ে গেছে, খুব একটা দেরি করা যাবে না। আপনি একদম টেনশন করবেন না, আমরা খুব তাড়াতাড়ি আমাদের বউ নিয়ে যাব। আর এ তো এখন আমাদেরই মেয়ে, তাই না? আচ্ছা বিয়েটা পড়ান তো, বিয়েটা পড়ান। কথা, বিয়ে হয়ে গেল? যা যাওয়ার গেছে, সব হারাইছি। তোর আর কি হারাইছিস? হারাইছি তো আমি। ছোটবেলা থেকে বড় হয়েছে অবহেলায়, বাবা মা কেউ ছিল না, চাচার কাছে বড় হয়েছি। সেই চাচা আজকে বাসা থেকে বাইর করে দিছে, তাও সম্পত্তির লোভে। কই থাকবো, কই ঘুমাবো কিছুই জানি না। দোস্ত তোরা থামবি, তোর থাকার ব্যবস্থা আমি করবো, তোর খাওয়ার ব্যবস্থা করবো, তোর একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করে দেবো। দোস্ত প্লিজ থাম। এই রোমেল তুইও থাম না প্লিজ। প্লেন আছে? কি মানে প্লেন দিয়ে কি করবি? প্লেন বেটা, প্লেন কাগজে প্লেন মারুম আছে? আমার ব্যাগ একটা থাকতে পারে, তারা দে বেটা। এই আরে দেখ সামনে দেখ। কি অদ্ভুত মাইয়া, কি কস? মার। বুঝ কিন্তু। আরে মার মার বেটা, আরে বেটা দিলাম কিন্তু আমি বেটা।
ওই ক্যাঠারে ক্যাঠা গায়ের মধ্যে কাগজ ফুটা মারলো মা বোন চিনে না থাপড়ায় কারণ 32 টাকা ফালাই দিমু একেবারে কোনটা মা কোনটা বই এগুলো কি তো চোখ আঙ্গুল দিয়ে দেখা দিতে করে